হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। আজকের অংশীদারি কারবার নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে উদাহরণ এবং অনুশীলনীর কোষে দেখোর অঙ্ক নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো তোমাদের মধ্যে যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য তো এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। অতএব তারা স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, যাতে করে এই ভিডিও থেকে সমস্ত উপকার তোমরা পাও। এবং তার সঙ্গে সঙ্গে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলে আসছি তোমাদের পরের অঙ্ক থেকে। প্রথম ভিডিওটাতে যা করা ছিল সেটা অবশ্যই দেখে নেবে। দেখে নেওয়ার পর এই দ্বিতীয় ভিডিওটা দেখবে, তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। এখানে কি বলছে যে সাব্বা, দীপক, পৃথা যথাক্রমে এত এত টাকা দিয়ে একটা ব্যবসায় মূলধন দিয়ে ব্যবসা আরম্ভ করেছে। কয়েক মাস পরে, মাস পরে বলেছে সেটা বলেনি। সাব্বা আরো 3,000 টাকা লগ্নি করলো। এবারে বছরের শেষে মোট তার কত হলো না 3,000 টাকা। ঠিক আছে। পৃথা কত পেয়েছে? 1,080 টাকা লাভ পেয়েছে। তাহলে সাব্বা 3,000 টাকা কোন সময় লগ্নি করেছিল, আমরা এটা ধরে নেব। ধরি সাব্বা 3,000 টাকা লগ্নি করে x মাস পর। অতএব সাব্বার 6,000 টাকা খাটে x মাস ও 3,000 টাকা খাটে, এটা 3,000 নয়, 3,000 টাকা লগ্নি করছে। মানে কি 6,000 তো ছিল, তার সঙ্গে সঙ্গে 3,000, 6,000 প্লাস 3,000 সমান 9,000 টাকা খাটে 12 মাইনাস এক্স মাস। এটা কাটলে আর 12-র মধ্যে আর কত পড়ে থাকে? আর 12 মাইনাস এক্স মাস। আর এর দুজনের টাকা যথাক্রমে কার কার? পৃথা, দীপক ও পৃথার যথাক্রমে 8,000 টাকা ও 9,000 টাকা 12 মাস খাটে। হয়ে গেল। অতএব মাসিক হিসাবে বা অতএব সাব্বা, দীপক ও পৃথার মূলধনের অনুপাত সমান, একটু খেয়াল করবে, 6 মাস খাটছে সাব্বার। 6,000 টাকা 6 মাস নয়, x মাস খাটছে, প্লাস 6,000 প্লাস এটা মানে 9,000 টাকা ক মাস খাটছে? 12 মাইনাস x মাস। এইটা কার টাকা? এটা সাব্বার। ইজ টু, এটা কার টাকার? এটা কার টাকার? তোমার সাব্বার পরে আছে দীপক। দীপকের 8,000 টাকা 12 মাস খাটছে। 9,000 টাকা ক মাস খাটছে? এরও 12 মাস খাটছে। এখান থেকে আমরা 3টে করে 0 আর 3 দিয়ে কাটছি, মানে 2x প্লাস 3 দিয়ে কাটে 3 3 9, এটা 12 মাইনাস এক্স। এটা 3টে 0 3 দিয়ে কাটলে 8 গুণিতক 4, 3টে 0 মানে 3,000 দিয়ে ভাগ করা। অ্যাকচুয়ালি 3টে 0 3 দিয়ে কাটলে 3 গুণিতক 12,
তাহলে এটা কত হচ্ছে, এটা গুণ করলে 12 দিনে 36 মাইনাস এক্স হলো ইস টু 32 ইস টু 36, এইটা এদের মূলধনের অনুপাত। এবারে কি বলছে, পৃথার লাভ। তাহলে শর্তানুসারে কি বলছে, শর্তানুসারে আমরা লিখবো এখানে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, এটা তোমাদের করতেই হবে। এটা করলে আমার ভিডিও ভাইরাল হবে, এটা করলে আমি আরো উৎসাহ পাবো, উৎসাহ পেলে আরো ভালো ভালো ভিডিও বানাবো, ঠিক আছে? এটা করবে অবশ্যই। এখানে কি বলছে, পৃথার লাভ। তাহলে শর্তানুসারে কি লিখবো, শর্তানুযায়ী কি লিখবো, পৃথা মানে 36 ছিল, 36 রাখলাম। এটা 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36 গুণিতক মোট 3000 টাকা। এইটার মধ্যে কে সে পেয়েছে 1080 টাকা, বা এইখান থেকে আমরা এক্স বার করব। এইখান থেকে আমরা যদি এক্স বার করি কি হবে, এইখান থেকে আমরা এক্স বার করব। কিরকম এক্স বার করব, দেখো এটাকে সরল করে নিতে হবে। তোমরা করেছো, খানিকটা এগিয়ে গেছো। 36/104 মাইনাস এক্স গুণিতক এ সমান বাই 3000, এটা করে দিতে পারি। এই শূন্য কাটলো, 3 36 3 100, এই 36 কেটে যাবে, বা কণাকণি গুণ করলে এখানে কাটলে এখানে 1 1 থাকবে, কণাকণি কাটলে কত হবে, তাহলে লিখবো 100 সমান 104 মাইনাস এক্স, বা এক্স গুলোকে এক্সটাকে এদিকে নিয়ে এলে 104 মাইনাস 100, বা এক্স সমান কত হবে 4। অতএব 4 মাস পরে 3000 টাকা নিয়োগ করে বা লগ্নি করে। হলো, আসছি পরেরটাতে কি বলছে। এখানে বলছি দুই বন্ধু, এখানে বলছে আমি আমার বন্ধু মালা। তাহলে আমি আমার ও মালার, আমার ও মালার মূলধনের অনুপাত সমান কত হবে, 15,000 ইস টু 25,000, 15 ইস টু 25, 5 দিয়ে কাটলে 5 3 15 ইস টু 5, সেম জিনিস একদম। মোট লাভ সমান কত হবে, তাহলে দেওয়া আছে 16,800 টাকা। অতএব আমি পাবো সমান, আমার মূলধন কত ছিল 3 বাই মোট 3 প্লাস 5 গুণিতক 16,800 টাকা সমান 3/8 গুণিতক 16,800 টাকা। 8 দিয়ে কেটে দাও, 8 দিয়ে 16, 8 একে 8, এটা হলো 21 3 63, 6,300 টাকা সাব্বা হলো। এবার মালার প্রাপ্ত টাকা সমান, মালার সাব্বা নয় আমার হলো, মালার প্রাপ্ত টাকা কত হবে, তাহলে 5/8 গুণিতক 16,800 টাকা। 8 দিয়ে কাটলে 2100, 5-এ কত হচ্ছে 10,500 টাকা হলো। এবার দ্বিতীয়টায় আসছে কি বলছে, এটা লোকসান হয়েছে, সেম জিনিস, লাভ এটা লোকসান। এখানে তোমরা লিখবে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত 15,000 ইস টু 10,000 ইস টু, এটা 15,000 ইস টু 10,000 ইস টু 25,000, অনুপাত করলে কত হচ্ছে 15 ইস টু 10 ইস টু 25,
5 দিয়ে কাটলে 5 3 15, 5 দিয়ে 10, 5 5 25, এটা অনুপাত হচ্ছে। এবার লোকসান সেম ভাগ করে নেবে। প্রিয়মের লোকসান হবে 3 বাই মোট গুণিতক 3000। প্রিয়মের লোকসান তাহলে কত হচ্ছে 3 বাই মোট, মোট এটা কত 3 2 5 5 10 গুণিতক 3000 যা পাবে। তোমার হচ্ছে সুপ্রিয়ার লোকসান হবে কত, সুপ্রিয়ার লোকসান হবে 2 বাই মোট গুণিতক এইটা, যা পাবে তত। তারপরে 25 তোমার যেটা 5 বাই মোট গুণিতক 3000, এটা হলো, বোঝা গেছে? তো এটা তোমরা করবে। এখানে দেখো, এখানে অনুপাতটা বার করে দিলে তোমাদের এখানে লাভ সমান আগে বলে নিই। হ্যাঁ, এক্ষেত্রে লাভ সমান কত হবে 2,62,500 মাইনাস 2,50,000, এত টাকা বিয়োগ করলে কত হবে? ঠিক আছে, 50 থেকে 62 গেছে 12,500 টাকা। এখানে বলছে গাড়ি কেনার সময় শোভা মাসুদের এত গুণ দেয়, ঠিক আছে? তাহলে শোভার মূলধন প্রশ্নানুযায়ী শোভার মূলধন ইজ টু মাসুদের মূলধন। শোভার মূলধন কত? বলছে শোভা মাসুদের থেকে, তাহলে মাসুদ যদি 1 দেয় তাহলে শোভা কত দিবে? শোভা মাসুদের এত গুণ, শোভা দিবে, মাসুদ যদি 1 দেয় শোভা দিবে মাসুদের এত গুণ, মানে গুণিতক 1, বুঝা গেল? এটাকে যদি সরল করি 3/2:1 সমান 3:2। এবার যেরকম লাভ হয়েছে এবার যেরকম বার করতে হয়, তাহলে শোভা পাবে এরকম লিখবো, শোভার লাভ সমান, শোভার লাভ সমান কত হবে 3 বাই মোট 3 + 2, লাভ কত হয়েছে না 12,500 টাকা। তাহলে 3 বাই 5 গুণিতক 12,500 টাকা, এটা 5 25-এ, ঠিক আছে, 25 3 75 হয়ে গেল। কটা শূন্য? 2টো শূন্য, 3টে শূন্য হঠাৎ করে চলে এলো কি যা, হয়েছে, ব্যাস এত টাকা। মাসুদেরটা বার করবো, এই 3-এর জায়গায় শুধু 2 দিয়ে দেবো, ব্যাস কাজ শেষ। আসছি পরেরটাতে। এখানে বলছে যে এখানে তো এটা তোমরা করবে, এটা মূলধনের অনুপাত বার করবে প্রথমে। মূলধনের অনুপাত সমান ওই 5,000:6,000:7,000, 5:6:7। তারপরে প্রথমে লোকসান, ওই প্রথম বন্ধুর লোকসান লিখবে, প্রথম বন্ধুর আমরা বলেই দিলাম লোকসান সমান কত লিখবে 5 বাই মোট 6 5 11 18 গুণিতক 1800, 18 একে 18, তাহলে 500। এরকম করে দ্বিতীয় বন্ধু বার করে ফেলবে, সব 5-এর জায়গায় 6 একবার 7 একবার দিয়ে দিবে, সরি। এটা দেখো, এটা আমরা উদাহরণে করেছি। এটা লিখবো মোট লাভ সমান 2/3 গুণিতক, সরি মোট লাভ সমান যেটা দেওয়া আছে লিখো 14,400। এখানে লিখবো লাভের 2/3 অংশ সমান 14,400 গুণিতক 2/3, 3 4 12, 3 8 24, 2 শূন্য, 9600, 9,400 টাকা। বাকি লাভ সমান 14,400 মাইনাস 9600,
এটা মানে 4800 হবে টাকা। হলো? ঠিক আছে, এই টাকাটা এবারে বলছি দেখো, এই 2/3 অংশটা মানে 2/3 অংশ মানে এইটা, এটা সমান ভাগে ভাগ হবে, বাকি অংশ মূলধনের পদে ভাগ হবে। এখানে লিখবো দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান 6500 ইস্টু 5200 9100। দুটো করে শূন্য কাটলে কত হবে? 65:52:51 স্পষ্ট দেখতে পাচ্ছি, এটা 13 দিয়ে কাটবে, 13 5 13 4 52, 13 7 91 হয়ে গেল। এবারে তোমরা লিখবে 9600 টাকা সমান ভাগে ভাগ ও 4800 টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে দীপুর প্রাপ্ত টাকা, সরি দীপু বানানটা একটু ভুল হয়ে গেল, এটাকে ঠিক করে নেব। ঠিক আছে, দীপুর প্রাপ্ত টাকা দেখো 9600 টাকাটা সমান ভাগে ভাগ হবে, কজন ছিল? 3 জন ছিল, বাই 3 প্লাস বাকি টাকাটা মানে 4800 টাকাটা মূলধনের অনুপাতে মানে কে পাবে? দীপু। দীপুর মূলধন কত? 5, তাহলে 5 বাই মোট করো, মোট করলে 4 5 9, 9 7 16, 16 3 48 0 0, এটা 3 দিয়ে কাটলে কত হবে? 3 3 9, 3 2 6 সমান তাহলে কত হচ্ছে? 3200 প্লাস এটা 1500, হচ্ছে না? হচ্ছে না? এটাকে যোগ করলে কত হবে? 4700 টাকা হলো। সেম জিনিস দীপুর পর আমরা যদি রাবিয়া বার করে শুধু এই 5-এর জায়গায় দেব 4, রাবিয়ার জায়গায় যদি আমরা বার করি কার? মেঘা, তাহলে এই জায়গায় দেবো 7। সেম জিনিস, শুধু 300 সঙ্গে একবার 4 গুণ হবে, একবার 7 গুণ হবে, গুণ হয়ে এটা তোমরা করে ফেলবে। এখানে বলছে মোট এত টাকা ব্যবসা শুরু করে, তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত আগে দেখি। এখানে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত হবে? অনুপাত সমান 8000 ইস্টু 10000 ইস্টু 12000, 3টে করে শূন্য কাটলে 8 ইস্টু 10 ইস্টু 12, তোমরা 2 দিয়ে কাটো, 4 ইস্টু 5 ইস্টু 6 হয়ে গেল। এবারে বলছে মোট লাভ সমান, মোট লাভ সমান কত দেওয়া আছে? 13400 টাকা। ব্যাংকে কিস্তি মেটানোর পর বাকি থাকবে, ব্যাংকে কিস্তি মেটানোর পর ব্যাংকে কিস্তি মেটানোর পর এটা দেখো, কিস্তি পর বাকি থাকবে সমান কত? 13400 মাইনাস 5000 সমান 9400। কত হবে? 8400, সরি ভুল বললাম, আচ্ছা যোগগুলো ভুল হচ্ছে, 8400। ঠিক আছে, এবারে এই টাকাটা কি করবে? না, এই টাকাটা সবাই মূলধনের অনুপাতে ভাগ করবে। অতএব প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা
প্রাপ্ত লাভ কত হবে? প্রথম বন্ধু 4 বাই মোট 4 5 9 15 গুণিতক 8400 15 কত হবে? 15 5 75 75 বা 90 15 6 90 দুটো শূন্য থাকলো। এই বাবা দুটো শূন্য কি রে, একটা শূন্য থাকবে। ঠিক আছে, 15 5 75, এখানে কত বাড়লো? 9 12 90, 15 6 90 আর একটা শূন্য থাকলো। এটা 4 দিয়ে গুণ করে ফেলে হয়ে যাবে। এবারে বলছে দ্বিতীয় বন্ধু সেম, এই 4 এর জায়গায় 5 লিখবে, তৃতীয় বন্ধু 6 লিখবে, ব্যাস। এটা তারপরে আসছি। এবার এখানে বলছে যে মোট লাভ, সমস্ত খরচ বাদ দিয়ে মোট লাভ এত হয়েছে। এখানে মোট লাভের পর মূলধন পদ নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণ শোধ করবে, নিজ নিজ ঋণ শোধ করবে। শোধ করলে তাহলে কি হবে না, নিজ নিজ ঋণ শোধ করার পর কত থাকবে সেটা জিজ্ঞাসা করছে। আমরা লিখবো 3 বন্ধুর মূলধন অনুপাত। 3 বন্ধুর মূলধন অনুপাত কত হবে? 6000:8000:5000, 6:8:5 হয়ে গেল। এবারে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা সমান এখানে লিখে নাও একসঙ্গে। মূলধনের অনুপাতে ভাগ করার পর নিজ নিজ ঋণ শোধ করলে প্রথম বন্ধুর প্রাপ্ত টাকা। দেখো মূলধন অনুপাতে কত হচ্ছে? 6 বাই মোট 6 + 8 + 5 গুণিতক কত ভাগ করব? 30,400। এইটা থেকে বাদ দিয়ে দেবো কত না, কত নিয়েছিল প্রথম বন্ধু? 6,000 টাকা ব্যাংকে নিয়েছিল, এটা বাদ দিয়ে দিলাম, কাজ শেষ। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে পারো। এটা কত হচ্ছে? 6 বাই 19 গুণিতক 30,400 মাইনাস 6,000 প্যাকেট দিয়ে টাকা। এবারে 19 দিয়ে কাটো, 19 একে 19 কত থাকলো? 11, 19 6 114, দুটা শূন্য থাকলো, 16 6 96 মাইনাস 6,000 টাকা সমান 3,600 টাকা। তাহলে একটু দেখো, এই 3,600 টাকা কিন্তু পেলো। দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে অনুপাতে 8 ছিল, তাই এখানে 8 বসবে, কিন্তু বাদ কত হবে না, কত নিয়েছিল দ্বিতীয় বন্ধু? 8,000 টাকা, এখানে মাইনাস 8,000 টাকা লিখ, তারপর সরল করে যাব। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে এটা 6 জায়গায় 5 হবে, আর বিযুক্ত কত হবে? 5,000 টাকা। ঠিক আছে, তো এইভাবে দ্বিতীয় তৃতীয় বন্ধুগুলো করে ফেলবে। আসছি পরেরটাতে কি বলছে। বলছে 3 জনের মূলধনের অনুপাত আছে, মোট আয় এত হয়েছে, কাজের অংশের জন্য এত ভাগে ভাগ করবে, আর বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে প্রথমে 3 জনের মূলধনের অনুপাত বার করি। 3 জনের মূলধনের অনুপাত সমান কত? 1,20,000, 1,00,000,
50,000, 1,00,000, 10,000 হলো। চারটে করে শূন্য কাটলে 12:15:11, আর কাটবে না। এবারে মোট লাভ সমান কত দেওয়া আছে? 29,260 টাকা। লাভের 2/5 অংশ সমান 29,260 গুণিতক 2/5। কাটাকাটি করো, 5 5 25, 4 বাড়লো, 5 8 40, তাহলে 5 5 25, 5 8 40 হয়ে গেল। আবার 5 5 25, 5 2 10, ঠিক আছে। এটা করলে 4, 10-এর শূন্য হাতে 1 থাকলো, 17 7 হাতে 1 থাকলো, 11,704 টাকা। তাহলে বাকি টাকা সমান কত হবে? না 260 মাইনাস 11,704 টাকা। এটা বিয়োগ করলে কত হচ্ছে? 6 5, শূন্য থেকে 4 বাদলে 6 হচ্ছে, এখানে এক ধানে ছিলাম 5 হলো, আর এখানে হচ্ছে 7, হ্যাঁ এখানে তো 12 থেকে 7 বাদলে 5 হচ্ছে, 12 থেকে 7 বাদলে 5 হচ্ছে, আর এখানে থাকছে 9 থেকে 1 বাদ দিলে তোমার এখানে কত হচ্ছে? 8। এটা 8 নয়, এটা ভুল হলো, এখানে ছিল 7 ছিল, মানে এখানে কত হবে? 6। 8 ছিল, 8 থেকে 1 বাদ দিলে 7, ঠিক আছে। আর 1, 17,556 টাকা, ঠিক আছে। এই টাকাটা হল। এবারে কি বলছে? এবারে তোমরা লিখবে যে এই যে 2/5 অংশটা, এই অংশটা কোন অনুপাতে ভাগ হয়েছে? 2/5 অংশটা এই কাজের অনুপাতে। তোমরা লিখবে 11,704 টাকা 3:2:2 অনুপাতে, ও বাকি টাকাটা কত? 17,556 টাকা কি অনুপাতে? কাজের অনুপাতে, 12:15:11 মূলধনের অনুপাতে ভাগ হলে প্রথম বন্ধু পাবে সমান কত পাবে? না তোমরা প্রথমের অনুপাতের ক্ষেত্রে 3 বাই মোট কত? 5 2 7 গুণিতক 11,704 প্লাস এই অনুপাত থেকে তো এটা পেয়ে গেল, এই অনুপাত থেকে কত পাবে? না 12 বাই মোট 12 15 27, 27 আর 11 হচ্ছে কত? 38 গুণিতক 17,556। এটা আশা করি 7 দিয়ে কেটে যাবে। এইটা আমি করে দিচ্ছি, তারপর দুই বন্ধু তোমরা করে, প্রথমে দ্বিতীয় বন্ধু করবে। 7 একে 7, এখানে 4 বাড়লো, 7 6 42, 5 বাড়লো, 7 7 49, 7 2 14। এটা 3 দিয়ে গুণ করবে, 19 2 38, ঠিক আছে। বা এখানে 38 দিয়েও কাটতে পারো, ঠিক আছে। 19 দিয়ে কাটো, 19 9 171, ঠিক আছে। 4 বাড়লো 45, 19 2 38, 7 বাড়লো 76, 19 4 76। আবার 2 দিয়ে কাটো, 2 2 4 8, 2 6 12, 2 2 4, ব্যাস
এবার এটারে গুণ করে দাও, এটারে গুণ করে দাও, করে যোগ করে দিবে, করে দিলে প্রথম বন্ধু। সেরকম দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু বার করে নেবে। আসছি এখানে কি বলছে, আমিনা বিবি এত টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, 5 মাস পরে এইটা তুলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, এটাকে লিখবো কি বছরের প্রথমে দীপক বাবু আমিনা বিবি যথাক্রমে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে। তাহলে দীপক বাবু আমিনা বিবির প্রথমে দীপক বাবু 24,000 টাকা 5 মাস, এবং এরা মূলধন দিচ্ছে মানে কি দিয়েছে মানে 24,000 প্লাস 4,000 28,000 টাকা 5 মাস হলে আর 7 মাস পরে থাকবে, 7 মাস খাটে। ঠিক আছে, আমিনা বিবি আমিনা বিবির 30,000 টাকা 12 মাস খাটে। অতএব দীপক বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান, তাহলে এটা 24,000 টাকা ক মাস কাটছে 5 মাস, প্লাস 28,000 টাকা ক মাস কাটছে 7 মাস। এইটা দুটো কি হবে যোগ হয়ে গেল, ইস্টু চিহ্ন দিয়ে 30,000 টাকা 12 মাস, 3টে করে শূন্য কাটবে, 24 গুণিতক 5 ইস্টু নয় প্লাস 28 গুণিতক 7 ইস্টু 30 গুণিতক 12, 4 দিয়ে কাটো, 4 6 24, 4 7 28, 4 3 12, 30 প্লাস 49 ইস্টু 90, 79 ইস্টু 90, 79 ইস্টু 90। এটা অনুপাত হলো। এবারে মোট লাভ লিখবে, মোট লাভ সমান লিখবে মোট লাভ সমান 27,716। অতএব প্রথম বন্ধু বা দীপক বাবু পাবে, নিচে লিখবে কিন্তু দীপক বাবু পাবে কত পাবে, এটা আমরা কাটাকাটিটা করে দিচ্ছি কত, 79 বাই এটা যোগ করলে 169 গুণিতক 27,716, 13 দিয়ে কাটবে, 13 13, 13 2 26, 1 বাড়লো, 13 1 13, 4 বাড়লো, 13 3 39, 13 2 26, আবার 13 দিয়ে কাটো, 13 1 13, 8 বাড়লো, 13 6 78, 52, 13 4 52। ঠিক আছে, তারপর এটা গুণ করে দেবে, উত্তর হয়ে যাবে দীপক বাবু। আর পরেরটা তোমরা বার করে নেবে একই রকম। এটা কি বলছে, 6 মাস পরে এত টাকা লগ্নি করে কিন্তু করবি দিদি এত টাকা করে। ঠিক আছে, তো এখানে প্রথমে কি বলছে না নিয়ামত চাচা, তাহলে আমরা লিখবো নিয়ামত চাচা 30,000 টাকা। নিয়ামত চাচা কি করছে 6 মাস পরে 6 মাস খাটে ও 40,000 টাকা লগ্নি করে, তার মানে 30,000 প্লাস 40,000 সমান 70,000 টাকা, বাকি 6 মাস খাটবে, 6 মাস খাটে। করবি দিদির
করবি দিদির 50,000 টাকা 6 মাস ও 50,000 মাইনাস 10,000 সমান 40,000 টাকা। আর একটা শূন্য হবে। 40,000 টাকা ক মাস খাটে? 6 মাস খাটে। অতএব নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত সমান কি করব? 30,000 গুণিতক 6 প্লাস 70,000 গুণিতক 6 ইস টু 50,000 গুণিতক 6 প্লাস 40,000 6। আমরা 6 আর 3টে শূন্য করে কাটলে 3 প্লাস 7 ইস টু 5 প্লাস 4 10 ইস টু 9। অতএব মোট লাভ সমান লিখবে একই রকম করে ফেলবে। মোট লাভ সমান 19,000 টাকা। অতএব প্রথমে নিয়ামত চাচা পাবে, নিয়ামত চাচা পাবে কি লিখবো তাহলে? নিয়ামত চাচা মানে 10 বাই যোগ করলে 19 1 2 3 একের পিঠে 4 টাকা। এরকম নিয়ামত চাচা যেরকম বেরিয়েছে তোমরা করবি দিদির এখানে 10-এর জায়গায় শুধু 9 হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। আসছি পরেরটাতে কি বলছে, এটা একটু বড় অঙ্ক। এইটাই হচ্ছে আজকের শেষ করব, কারণ অনেক বড় ভিডিও তোমরা বলছো বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আসছি কি বলছে, বলছে প্রথমে দুজন শ্রীকান্ত আর সৈফুদ্দিন, শ্রীকান্ত সৈফুদ্দিন এই টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, ঠিক আছে? তারপরে এইজন ঢুকছে পিটার, পিটার ঢোকার পরে এই টাকাটা কিন্তু তারা ব্যবসায় লাগায়নি, এই টাকাটা দুজন তুলে নিয়েছে দুভাগে, এটা বলে দিচ্ছে মূলধনের অনুপাতে তুলে নিয়েছে। তাহলে এই টাকাটা ভাগ করতে গেলে দুজনের মূলধনের অনুপাতটা লাগবে আগে, এই জন্য আমরা লিখবো শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত সমান 2,40,000 ইস টু 3 লাখ টাকা। এইটা যদি করি তাহলে 4টা শূন্য তো কেটে যাবে, 24 ইস টু 30 4 ইস টু 5। অতএব 81,000 টাকার 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত তুলবে সমান 4 বাই মোট 4 প্লাস 5 গুণিতক 81,000 টাকা 4 বাই 9 গুণিতক 81,000 টাকা, 3টে শূন্য থাকবে 36,000 টাকা। আর সৈফুদ্দিন তুলবে পাঁচ বাই 9 গুণিতক 81,000 টাকা, কাটাকাটি করলে সেম জিনিস 9 9 81 45,000 টাকা হলো। এবারে কি বলছে, এবারে আমরা আসছি এটা তুলে নিয়ে, এবারে পজ করে ভিডিওটা তুলে নিয়ে তারপর লিখবে, এবং যারা শেয়ার সাবস্ক্রাইব এগুলো করবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের যদি প্রয়োজনে আসে
আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তোমাদের প্রয়োজনে না আসলে তাহলে কিছু করার নেই, ঠিক আছে? তো এখানে তাহলে শ্রীকান্ত 36,000 টাকা তুলে নেবে। তাহলে এখানে আমরা লিখবো শ্রীকান্তের প্রথমে 2,40,000 টাকা, 2,40,000 টাকা 4 মাস ও 2,40,000 মাইনাস এটা 36,000 তুলে নিয়েছে সমান, ঠিক আছে? 36,000 তুলে নিয়ে তাহলে কত কত হাজার থাকবে? 4,000 থাকবে। 2,04,000 টাকা। ক মাস খাটবে? 8 মাস খাটে। সইফুদ্দিনের 3,00,000 টাকা 4 মাস ও 3,00,000, 5টা শূন্য হয়েছে তো, মাইনাস 45,000 টাকা সমান 2,55,000 টাকা 8 মাস খাটে। এবার পিটারের 81,000 টাকা 8 মাস খাটে, কারণ সে 8 মাস পরে এসে, মানে 4 মাস পরে এসে মানে 8 মাস খাটে। অতএব মাসিক হিসাবে অতএব মাসিক হিসাবে শ্রীকান্ত সইফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত সমান তাহলে কত হবে? 2,40,000 4 প্লাস 2,04,000 গুণিতক 8 ইস টু 3,00,000 গুণিতক 4 প্লাস 2,55,000 গুণিতক 8, একাশি হাজার গুণিতক 8। আমরা কি করব? 3,000 টাকা করে তিনের মানে 3টে শূন্য আর 8 করে কাটবো, অর্থাৎ 800 দিয়ে ভাগ করব, মানে 8,000 দিয়ে ভাগ করব। 3টে শূন্য কাটলে এটা থাকবে কত? এটা 3টে শূন্য আর 4 দিয়ে, আচ্ছা 3টে শূন্য আর 4 দিয়ে কাটো। এটা বুঝছো না, এইটা দিয়ে ভাগ করো, মানে কত দিয়ে ভাগ করছি? 8,000 দিয়ে। 8,000 মানে 3টে শূন্য আর কত? 8 দিয়ে ভাগ করছি। 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে যাবে, 8 দিয়ে ভাগ করলে 4 2 8, মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে 120 প্লাস 3টে শূন্য আর 8 মানে 204, 3টে শূন্য আর এখানে 4 আছে মানে 8 করতে গেলে আর 2 দিয়ে ভাগ করতে হবে মানে 150 প্লাস 3টে শূন্য 8 মানে 255, 3টে শূন্য 8 দিয়ে কাটলে 81,
এটাকে যোগ করলে কত হচ্ছে 324 ইস টু এটা কত হচ্ছে 405 ইস টু এটা কত 81 81 দিয়ে কাটো 81 3 81 5 81 1 এটা অনুপাত হলো। এবারে মোট লাভ যেরকম লিখবে মোট লাভ সমান যত হয় কত লিখবে না 39,150 অতএব শ্রীকান্ত পাবে সমান লিখবে তাহলে 3 এটা মোট করলে কত হবে 8 × 9 গুণিতক 39,150 9 দিয়ে কাটো ঠিক আছে 9 9 4 36 কত বাড়বে 3 9 3 27 9 5 45 শূন্য। এবার এটাকে 3 দিয়ে গুণ করে যা পাবে সেটা লিখে ফেলো ব্যাস হয়ে যাবে। এরকম করে 3 বন্ধু বার করে ফেলবে। তো আজকের এই পর্যন্ত। তোমরা সবাই যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী ভিডিওতে 12 থেকে পুরো শেষ পর্যন্ত আমরা করাবো 3টে পার্টে করাবো। প্রথম পার্টটা অবশ্যই দেখার পরে এই পার্টটা দেখবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে।